গরুর হাটের আরো খবর জানাতে রাজধানীর গাবতলীতে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ, রংপুরের বুড়ির হাটে আছেন রেদওয়ান হিমেল এবং টাঙ্গাইলের গোবিন্দাসী হাটে আছেন কাদির তালুকদার। সরাসরি প্রথমে যাচ্ছি কাজলের কাছে। জমজমাট বিভিন্ন কোরবানির পশুরে কিন্তু ভরে গেছে গাবতলী পশুর হাট। সেক্ষেত্রে রাজধানীর অন্যান্য হাটও একই চিত্র। তবে বেচা বিক্রি যেটি আগেও আমরা জানিয়েছিলাম যে এখনও সেভাবে জমে ওঠেনি, তবে পশুর যে সরবরাহ হাটে দেখছি সেটি কিন্তু অনেক। আমরা এখন আগে যেমন জানিয়েছিলাম আপনাদের, সেটি হচ্ছে যে মাঝারি এবং বড় এবং ছোট গরুর অবস্থা। সেক্ষেত্রে এখন কিন্তু আমরা আছি মহিষ যেখানে বিক্রি হচ্ছে, মহিষের যেখানে সরবরাহ যেখানে আমরা দেখছি। মহিষে কিন্তু এই মহিষগুলো একটি মহিষ কিন্তু বলা চলে যে 1,80,000 থেকে 4 লাখ, এবং সবচেয়ে বড় মহিষ যেটি আমরা দেখেছি সেটি কিন্তু বলা চলে যে 8 লাখ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। তা আপনাদের একটু দেখাতে চাই, সেটি হচ্ছে যে আমরা হাটে দেখেছি এবারে হচ্ছে বিভিন্ন খামারিরা তাদের কিন্তু নিয়ে আসছেন উট। সেক্ষেত্রে সেই মরুর যে উট কিন্তু এখানে বেশ জনতার মধ্যে উৎসুক অবস্থা সৃষ্টি করেছে। এক একটি উটের দাম হাঁকা হচ্ছে, ছোট উটগুলো 26 লাখ, 25 লাখ, এবং বড় উট যেটি আমরা দেখছি সেটি কিন্তু 28 লাখ টাকা দাম চাওয়া হচ্ছে, এবং ইতিমধ্যে কিন্তু 21 লাখ টাকা কিন্তু অনেকে দাম করেছেন, এমনটি কিন্তু বলেছেন এই খামারি যিনি এখানে নিয়ে এসছেন। সেক্ষেত্রে এই উটগুলো কিন্তু বাজারে কিন্তু বিক্রি হচ্ছে, এবং আমরা হাটের অন্যান্য পার্শ্ব দুম্বা দেখেছি, সেই দুম্বাগুলো কিন্তু 3 লাখ, অনেকটা কিন্তু 2 লাখ এবং 4 লাখ টাকাও কিন্তু দাম চাওয়া হচ্ছে। বিক্রি কিন্তু তারা দর কষাকষি চলছে এমন কিন্তু দেখেছি। সব মিলে বলা চলে যে হাটে যে পরিমাণ কোরবানির পশু চলে এসেছে, গরু, মহিষ, দুম্বা, উট সব মিলে সবারই প্রত্যাশা কিন্তু এখানে যারা নিয়ে এসছেন তাদের প্রত্যাশা হচ্ছে যে নির্দিষ্ট যে দাম যারা চাচ্ছেন কিংবা দাম হাঁকছেন সেটি কিন্তু তাদের লভ্যাংশ অবস্থা যতটুকুই হোক তারা বিক্রি করতে চান। বলা চলে যে কোরবানির শৌখিন এই পশুটি তারা বিক্রি করতে একদিকে যেমন তাদের খুশির একটি বিষয়, আনন্দের একটি বিষয় থাকে খামারিদের কিংবা ব্যবসায়ী যারা এখানে আসেন 2 টাকা লাভের জন্য তারা বলছেন, সেটি কিন্তু বিক্রি তাদের একদিকে আনন্দ, অন্যদিকে কিন্তু কিছুটা হলেও সারা বছর ব্যাপী যে লালন পালন করেন খামারিরা সেটি কিন্তু তাদের একটু লাভেরও প্রত্যাশা থেকে থাকে এই কোরবানি মৌসুমকে কেন্দ্র করে। তো সব মিলে এবারের পশুর হাটে বলা চলে যে গাবতলীতে যদিও সংকীর্ণ জায়গার মধ্যে কিন্তু অনেক পশু আমরা দেখছি, তবে তাদের দাবি হচ্ছে যে তাদের সুযোগ সুবিধার একটি কিন্তু তারা কিন্তু অভিযোগ করেছেন, সেই সুযোগ সুবিধা পর্যাপ্ত না হওয়ার কারণে কিন্তু সংকীর্ণ জায়গায় কিন্তু অনেক পশু রাখতে হচ্ছে, এবং বলা চলে যে হিজিবিজি অবস্থা কিন্তু হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতাও আছে, সে জনতার মধ্যে কিন্তু বেশিরভাগই বলা চলে যে এখন পর্যন্ত উৎসুক জনতা, ক্রেতার সংখ্যা এখন কম। বাকি 3 দিনে বলা চলে যে পরিস্থিতি পাল্টেছে এবং বিক্রি পরিমাণ আরও বাড়বে, এমনটি প্রত্যাশা এখানে আসা খামারি এবং মালিকদের। তো আমার কাছে ঢাকা থেকে ছিল এই, এখন চলে যাবে রংপুরের বুড়িবাড়ি, সেখানে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে কিন্তু জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। আমি এই মুহূর্তে আছি রংপুর মহানগরীর যে বুড়ির হাট, সেখানে আপনাদেরকে একটু প্রথমেই বলি, দুপুর 12টায় কিন্তু হাট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু এই নগরীর যে বুড়ির হাট, সেখানে কিন্তু তাদের যে পশু, প্রান্তিক খামারি থেকে শুরু করে যারা এবার পশু পালন করেছেন সেই পশুগুলো নিয়ে এবার কিন্তু খামারে যেই হাট রয়েছে সেই হাটে কিন্তু উপচে পড়া ভিড় আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পেরেছি, এবং ক্রেতা বিক্রেতার হাটটাকে কিন্তু একেবারে জমে উঠেছে পশুর হাটগুলো। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, রংপুরে কিন্তু এবার 25,000 খামারি প্রায় 3,60,000-এর মতো পশু লালন পালন করেছেন। এর মধ্যে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা যেমনটি বলছেন, জেলার চাহিদা মেটানোর পরও কিন্তু প্রায় 30 থেকে 35% গরু কিন্তু এবার পশু বেশি থাকবে বলে এমনটি আমাদেরকে তিনি তথ্য জানিয়েছেন। আমি যদি একটু বলি যে নগরে আজকে বৃহস্পতিবার বুড়ির হাট রয়েছে, সেই বুড়িহাটকে কেন্দ্র করে যেহেতু আর ঈদের 3 দিন রয়েছে, একদম পশু একদম পুরো গরু ছাগলে একদম কিন্তু ঠাসা পুরো হাট জুড়ে। আমি বুড়ির হাটের চিত্র আপনাদেরকে যদি একটু ক্যামেরার লেন্সে দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগে থেকে শুরু করে রাস্তা, পুরো রোড থেকে শুরু করে পুরো হাট পর্যন্ত কিন্তু একদম পশুতে ছেয়ে গেছে। আমি যদি একটু বলি, এই গরুর হাটে কিন্তু এখন পর্যন্ত প্রায় 3 থেকে 4 হাজার পশু এখানে নিয়ে আসা হয়েছে, বিক্রেতারা নিয়ে এসেছে, এবং বিক্রেতারা যেমনটি বলছেন, একটু অভিযোগ করেই
যেমনটাই বলছেন, ভারতীয় গরু কিন্তু আসার কারণে তাদের যে নির্দিষ্ট দাম বা তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটা পাওয়া নিয়ে কিন্তু তারা আমাদেরকে একটু শঙ্কার কথা জানিয়েছেন। যেই গরুগুলো 1,20,000 থেকে 1,50,000 টাকা বিক্রি হওয়ার কথা ছিল, তারা যেমনটি বলছেন সেই গরুগুলো বিক্রি হচ্ছে 80 থেকে 90,000 টাকা। সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে গোখাদ্যের কারণে, অতিরিক্ত গোখাদ্যের কারণে কিন্তু তাদের যে এই লসের এটার ভাগ কিন্তু তারা বলছেন যে এই সমস্যাটা যা সৃষ্টি হবে। এর পাশাপাশি কিন্তু এই গরুগুলো যাতে হাটে কোনো ধরনের সমস্যা বা অসুস্থ না হয় সেক্ষেত্রে কিন্তু জেলা প্রাণী সম্পদের পক্ষ থেকে ভেটেরিনারি টিমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে থাকা রংপুর থেকে এই পশু খামারের সবশেষ। আমি এখন চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে রয়েছে সহকর্মী তালুকদার। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, পশুর হাট, সারা দেশের পশুর হাটে কিন্তু ক্রেতা বিক্রেতাদের সমাগমও বাড়ছে। এর ব্যতিক্রম নয় টাঙ্গাইলের যে বিখ্যাত গোবিন্দাসী, ভুয়াপুরের গোবিন্দাসী গরুর হাট রয়েছে, সেই গরুর হাটে সকাল থেকেই ক্রেতা বিক্রেতায় উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। আমরা সকালে এসে দেখেছি যে সকাল 10টা থেকেই মূলত মানুষের যে ভিড়, সেই ভিড়টি আমরা লক্ষ্য করেছি। যারা এখানকার স্থানীয় কৃষক রয়েছেন, খামারি রয়েছেন, তারাও যেভাবে এসেছেন এবং দূর দূরান্তের যে পাইকার রয়েছেন, যারা সাধারণ ক্রেতা রয়েছেন, তারাও কিন্তু এখানে ছুটে এসেছেন। তবে সকালের দিকে বেচা বিক্রি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু বেচা বিক্রি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে কথা বলেছিলাম, এখানকার যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে গতবারের তুলনায় এবছর পশুর যে দাম, সেই দামটি হাতের নাগালে থাকলেও বিক্রেতা যারা রয়েছেন, কৃষক যারা রয়েছেন, তারা বলছেন যে এই যে তারা যে এই যে গোখাদ্য খাইয়েছিলেন এই গরুগুলোকে, সেই তুলনায় আসলে ওইভাবে দাম পাওয়া যাচ্ছে না, যেই কারণে সকালের দিকে বেচা বিক্রি অনেকটাই কম লক্ষ্য করা গিয়েছে। আমরা এখানে যারা বিক্রেতা রয়েছে তারা বলছিল যে এখানে যে গোখাদ্যের যে দাম, সেই দামের তুলনায় অনেকটাই মানে এই পশুর দাম কম বলায় তাই এই ক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তারা বলছেন যে তারা এখানে খুব বেশি লাভবান হতে পারছে না। তো তারা আরও একটি দাবি করেছেন যে যদি এইখানে যে ভারতের যে গরু রয়েছেন, সেই গরুগুলো যদি বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়া হয়, তাহলে হয়তো সামনে যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে আরও ভালো গরু বিক্রি করতে পারবে বলে তারা জানিয়েছেন। এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা পর্যাপ্ত পরিমাণের সুযোগ সুবিধা রেখেছেন এখানে, যাতে কোনো রকম দুর্নীতি না হয়, জাল টাকার কোনো ছড়াছড়ি না হয় এবং কোনো পশু যাতে অসুস্থ না হয়ে পড়ে তার জন্য কিন্তু সকল প্রকার ব্যবস্থা রেখেছেন। তো এই ছিল আমার কাছ থেকে টাঙ্গাইলের গরুর হাট থেকে বিস্তারিত খবর। কোরবানির পশুর হাটের খবর জানছিলাম টাঙ্গাইল, রংপুর ও রাজধানীর গাবতলী থেকে।